আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয়টা নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি। আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে আপনারা যদি আপনাদের চ্যানেলটাকে প্রমোট করান, অর্থাৎ গুগল অ্যাডওয়ার্ডস দ্বারা যদি আপনি প্রমোট করান, সেই ক্ষেত্রে আপনার চ্যানেলের কতটুকু উপকার হবে এবং কতটুকু ক্ষতি হতে পারে, এটা নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন, আশা করি আজকের এই ভিডিওতে এই পুরোটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। আমি আপনাদের যদি একটা চ্যানেল দেখাই, যেটা নিয়ে আমি কিন্তু বুস্টিংয়ের কাজ করি। তো মানে আপনি ১,০০০ টাকা চাইলে ২৫০০ থেকে ৩,০০০ ভিউজ নিতে পারেন, মানে সর্বোচ্চ আপনি ৩,০০০ ভিউজ নিতে পারবেন। ১,০০০ টাকা ৩,০০০ ভিউজ যদি আপনি নিতে চান, তাহলে আমার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন, এটা আমার নাম্বার হোয়াটসঅ্যাপ অবশ্যই যোগাযোগ করবেন, তাহলে এই সার্ভিসটা আপনি নিতে পারবেন। তো আমি দেখাই আপনাদেরকে, যদি এই যে একটা চ্যানেল দেখতেছেন, এই চ্যানেলটার যদি অ্যাবাউটে গিয়ে আপনাদের দেখাই, এই চ্যানেলের বয়সটা খুব কম। জুলাই জয়েন করছে, এই জুলাই মাসে জয়েন করছে। তো উনি আমার কাছ থেকে একটা ভিডিও বুস্ট নিয়েছিল, যেটা আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম। এই একটা ভিডিও ১৩,০০০ ভিউজ দেখতেছেন, উনি কিন্তু ১৩K ভিউজ আমার কাছ থেকে নিয়েছে। উন্নত ব্লগিং করে, আপনার চাইলে তার চ্যানেলে ঘুরে আসতে পারেন, চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এটা নেওয়ার পরে দেখেন উনি আর কয়েকটি এদিকে যদি দেখেন যে এগুলো ভিডিওর ভিউজ খুব একটা বেশি নয়, কারণ আপনার চ্যানেলে যখন সাবস্ক্রাইবার থাকবে না, তখন কিন্তু আসলে আপনি ভিউজ আসবে না। নেক্সট যখন ভিডিও দেবেন সেটাতেও ভিউজ আসবে না। দেন দেখেন উনি এটা প্রমোট করার পরে উনি সাবস্ক্রাইবার প্রায় ২০০-র মতো আমি দেখেছিলাম ওখানে, তো আরও পেয়েছে ২০০-র মতো উনি সাবস্ক্রাইবার গেইন করছিল। এই ভিডিওটা কিন্তু প্রায় ১৩,২০০-র মতো মনে হয়, হ্যাঁ টোটাল ২০০-র মতো ভিউজ মানে সাবস্ক্রাইবার সে নিয়েছে, পাইছে, আমাকে যেটা বলছে সে। তারপর উনি একটা ভিডিও দিছে ৪৮, তারপরে ৭৩, আস্তে আস্তে কিন্তু গ্রো হচ্ছে। তারপরে দেখেন কি হয়েছে, এখানে কিন্তু ৩,০০০ ভিউজ হয়ে গেছে। তারপরে দিছে এবং এটাতে কিন্তু ১১,০০০ ভিউজ এখন আছে। তাহলে কি বুঝতে পারলেন, আর যে আপনার চ্যানেলের যখন সাবস্ক্রাইবার থাকবে এবং তারা যখন ভিডিওগুলো দেখবে, তখন কিন্তু এটা আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে। এখন আমি বলি যে আপনার বুস্ট করবেন কি না করবেন। দেখেন, যদি আপনার চ্যানেলের একদম অর্গানিক, ধরেন যে আপনার ব্লগিং করেন, এরকম টাইপের সাবস্ক্রাইবার থাকলে কিন্তু আপনার চ্যানেলের জন্য সবচেয়ে বেস্ট ফিউচারের জন্য, কারণ নেক্সট যখন ভিডিও দিবেন তখন কিন্তু তারা দেখবে। আদার্স ওয়াই যদি অন্য কোনো অডিয়েন্সের সাবস্ক্রাইবার হয়ে যায় আপনার, যদি আপনি সাব টু সাব করেন, এরকম করেন, এগুলো তো করা ঠিক না। তো এগুলো করে কিন্তু লাভ নেই, অর্থাৎ আপনার জেনুইন যদি সাবস্ক্রাইবার প্রয়োজন হয়, সেটা যদি থাকে আপনার, মানে আপনার রিলেটেড যারা এরকম ব্লগিং ভিডিও, সাপোজ আমি বোঝাচ্ছি, মানে ব্লগিং ভিডিও দেখতে ভালোবাসে, তো এরকম টাইপের সাবস্ক্রাইবার থাকে, নেক্সট যখন আপনি ভিডিও দেবেন তারা কিন্তু দেখবে। এখন এটা দুইটা উপায়, আপনি আপনার ইউটিউবের মানে ইউটিউব যখন আপনার ভিডিওটা ইমপ্রেশন করবে, ওনাদের কাছে নিয়ে যাবে, তখন কিন্তু আপনার সাবস্ক্রাইবারগুলো গেইন করতে পারবেন। এখন প্রথম অবস্থায় আমরা যখন চ্যানেল ক্রিয়েট করি, তখন আমাদের সাবস্ক্রাইবার থাকে না, অনেকগুলো ভিডিও আপলোড করার পর আস্তে আস্তে তারা ইমপ্রেশন দিয়ে থাকে। ভালো করে অপটিমাইজ করার পরে যে অপটিমাইজ করলে যে আজকের ফলে যে ইউটিউব আমার ইমপ্রেশন বাড়িয়ে দেবে, এরকমটা কিন্তু নয়। অপটিমাইজ করার পরে, প্রতিটা ভিডিও অপটিমাইজ করে আপলোড করার পরে দেখা যাবে যে ২ মাস ৩ মাস পর কিন্তু র্যাঙ্কে আসতে পারে। তো ওই সময় কী করে তারা, রেগুলার ওইরকম অডিয়েন্সের কাছে, যেরকম ক্যাটাগরি ভিডিও, ওই রকম অডিয়েন্সের কাছে তারা কিন্তু ভিডিওগুলো বারবার পৌঁছায় দেয় এবং তারা দেখতে থাকে। তো এটা একটু সময় লাগে। আর আপনি যদি চান যে আপনি খুব অল্প সময়ে এবং কি লিগাল ওয়েতে, যেহেতু গুগল অ্যাডওয়ার্ডস এটা ইউটিউবেরই সার্ভিস, গুগলেরই সার্ভিস, ওরা এই জন্য এটা ইউজ করে। এখানে ওয়েবসাইট প্রমোট করা যায়, তারপরে ভিডিও মানে ইউটিউব ভিডিও প্রমোট করা যায়। সো আদার্স এটা প্রমোশনালের জন্য ইউজ করতে হয়, ওনারা এটার জন্য মানে এটা এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করছে। তো মূল কথা, আপনি যদি গুগল অ্যাডওয়ার্ডস ইউজ করেন, সেক্ষেত্রে আপনার অল্প সময়ের ভিতরে এই অডিয়েন্সদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে। যখন ইমপ্রেশন হবে, আমরা কিন্তু দেখতে পারি যে আমাদের সামনে ইমপ্রেশন হয় ভিডিও, তখন কিন্তু আমরা ক্লিক করি, আবার অনেক সময় আমরা সার্চ করেও বের করি। এভাবে কিন্তু এই দুই রকমভাবে কিন্তু আপনি বুস্ট করতে পারবেন। তো যাই হোক, যখন গুগল অ্যাডওয়ার্ডসে আপনি বুস্ট করাবেন, তখন এই ভিডিওটা তারা হিউজ পরিমাণ ইমপ্রেশন দেবে। ইমপ্রেশন দেওয়ার পরে যারা এরকম ভিডিও ভালোবাসে, থাম্বনেল দেখে, টাইটেল দেখে, তারা কিন্তু ক্লিক করবে এবং ভিডিওটা দেখবে। যখন তার আসলে ভিডিওটা ভালো লেগে যাবে, কারণ আপনি তো অডিয়েন্স ওরকম টাইপের জন্য কিন্তু আপনার ভিডিওটা সে দেখছে, আপনার তার কাছে বোঝাতে পারছেন।
তো যখন সে দেখবে ভিডিওটা ভালো লাগবে, একটা লাইক করবে, কমেন্ট করবে এবং কি সে সাবস্ক্রাইবারও করবে। এখানে কিন্তু সাবস্ক্রাইবার পাওয়ার সম্ভাবনা বেশি, এবং কি যে সাবস্ক্রাইবারটা আপনার পেলেন, নেক্সটে যখন আপনি কোনো ভিডিও আপলোড করবেন তার কাছে যখন নোটিফিকেশনটা চলে যাবে সে কিন্তু মাস্ট বি দেখবে। তো তাহলে কি হলো যে আপনার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাচ্ছে। ধরেন আপনার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেল, এরপরে যখন ভিডিও আপলোড করবেন দেখবেন যে এক সপ্তাহের ভিতরে আপনার ওই ভিডিওর ভিউজ 1000-1200 হয়ে গেছে। মানে এখনই আপলোড করলেন, এখনই তার 1 ঘন্টার ভিতরে এত ভিউজ আসবে এরকম না, কারণ আপনাদের সাবস্ক্রাইবারগুলো তারা বিজনেসম্যান হতে পারে, তারা চাকরিজীবী হতে পারে, যারা যখন মোবাইল নিয়ে অবসর সময়ে বসবে তখন নোটিফিকেশন দেখবে, তারপর তার কাছে ইমপ্রেশন হবে। আর যারা লাইক দিয়ে রাখবে তাদের কাছে কিন্তু আপনি যখন ভিডিওগুলো পাবলিশ করবেন তাদের কাছে কিন্তু রিচ হবে। তো এখন আমার মতে, আমি বুস্টিং করি তার জন্যই না বলতেছি না, আমার মতে যে আপনি যদি সময় থাকে হাতে, লং টাইম সময় নিয়ে কাজ করতে চান, তাহলে ভালো করে অপটিমাইজ করেন উড়াধুরা, দেখবেন যে একটা সময় একটা না একটা ভিডিও র্যাঙ্কে চলে আসবে। আর যদি না চান যে না আমি আগে মানে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার গ্রো করব অর্গানিকভাবে এবং কি আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছায়, আমার টার্গেটেড অডিয়েন্সগুলো আমার চ্যানেলে আনবো, সাবস্ক্রাইবার নেব তাদের কাছ থেকে, তাহলে আমি বলবো যে অবশ্যই আপনার গুগল অ্যাডওয়ার্ডস ইউজ করতে পারেন। এভাবে অ্যাডওয়ার্ডস ইউজ করে 1000-2000 সাবস্ক্রাইবার গেইন করার পরে রেগুলার ভিডিও দিবেন, মানে ওই সময় রেগুলার ভিডিও দিবেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা খুব অল্প সময়ে গ্রো হয়ে যাবে। তাহলে আমি যেটা বলতে পারি যে আপনি যদি বা আপনি ভাবছেন যে নেক্সটে আপনার ভিডিও রিচ কমে যাবে, ইম্পসিবল। আপনার যে সাবস্ক্রাইবারগুলো পাবেন ওইগুলো কি আপনার সাবস্ক্রাইবার থাকবে না থাকবে, তাদের কাছে ইমপ্রেশন যাবে, তার কাছে ভিডিওগুলো অটোমেটিক চলে যাবে, নোটিফিকেশন যাবে। তো আদার্স হয়ে সব মিলিয়ে আমি বলতে পারি, যদি অল্প সময়ে আপনি গ্রো করতে চান চ্যানেলকে এবং কি অর্গানিক সাবস্ক্রাইবার পেতে চান অল্প সময়ের ভিতরে, তাহলে এসিওর কোনো মানে অল্প সময়ে কথা বলে তাহলে গুগল অ্যাডওয়ার্ডস অল দ্য বেস্ট। কোনো গ্রুপে গিয়ে এগুলো করেন না, কারণ ওগুলো আপনার ক্ষতি হবে। আর যদি চান একটু সময় নিয়ে তাহলে এসিও করেন, তাহলে সেটাও বেস্ট। ঠিক আছে? তো এখন আপনার যদি মনে হয় আপনার চ্যানেলটাকে, আপনার চ্যানেলের ভিউজ ডাউন হয়ে গেছে, সেক্ষেত্রে একটা বুস্ট করবেন, দেখবেন যে আপনার মানে চ্যানেলটা আবার রিচ বেড়ে যাবে। তো আমার মতে যে আপনারা চাইলে বুস্ট নিতে পারেন। আর বুস্ট নেওয়ার জন্য যদি ডুয়াল কারেন্সি যেহেতু লাগে, কার্ডটা যদি আপনার না থাকে, আমি তো আছি, আমি রেগুলার কাজ করতেছি, অনেক ক্লায়েন্টের কাজ করছি এখন পর্যন্ত। তো যদি আপনারা নিতে চান আমার এই অফারটা, মানে 1000 টাকায় আপনার চাইলে 3000 ভিউজ নিতে পারবেন। এবং যদি আপনার বাজেট আরও বেশি থাকে সেই ক্ষেত্রে আপনাকে আরেকটু অফার দেওয়া যাবে। তখন আপনার ধরেন যে যদি আপনার 4000 টাকা বাজেট থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি 15,000 ভিউজ নিতে পারবেন, নো প্রবলেম। তো অবশ্যই যদি আপনাদের এরকম ক্যাম্পেইনের প্রয়োজন হয়, আপনার চ্যানেলটাকে চাচ্ছেন যে একটু বুস্ট করে, আপনার চ্যানেল রিচ কমে গেছে, যদি একটু বুস্ট করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন এবং কি ভিডিওতে দেখতেই পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন অল টাইম, যে কোনো সময় ফোন অথবা SMS আপনার যে কোনো একটা কিছু দেবেন, প্রথমে SMS-টাই দিবেন, আমি এটা আশা করি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই চ্যানেলের জন্য ভালো কষ্ট করেন, রেগুলার ভিডিও আপলোড করেন, তাহলেই কিন্তু আপনার চ্যানেল ডেভেলপ। আর অবশ্যই আমার যদি সাজেশনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি কোনো না কোনো একদিন আপনার উপকারে আসতে পারে।